অফিসের বাইরে যান, কার সাথে মিশেন, কোথায় যাচ্ছেন, কার সাথে উঠছেন, কার সাথে বসছেন, এটা আমি জানি না, বুঝছেন? এটা আমি আসলেই জানি না। এবং উনি যে মানে আইনি মানে ওটাকে কি বলে, কোথায় কার সাথে শত্রুতা আছে কি নাই, আসলে সত্যিও আমি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, ওনাকে আন্দোলনের সময় সিআইডিরা উঠাই নিয়ে গেছিল। কেন নিয়ে গেছে? আহ, তা বলতে পারবো না, বুঝছেন? আসলে প্রকৃত কারণটা কি তা জানি না, তবে ওনাকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে। রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে কিনা? না না, আমি রাজনীতির সাথে সম্পৃক্ততা না, দেখিনি। আপনার হাজবেন্ডের কথা না, বলছি। আমার হাজবেন্ডের কথাই বলছি। আপনার হাজবেন্ড কি জব করতেন? উনি ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। আর কিছু থাকলে বলেন। আপু, এখন বিষয় হচ্ছে যে ঘটনাটা সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, সবাই ভাইরাল হয়ে গেছে বিষয়টা। তো আসলে এই যে মেয়েটি যে আমার স্বামীর সাথে ঘোরাফেরা করে, তার সাথে আর তার কোনো আসলে বিয়ে শাদী হয়েছে কিনা, এমন কোনো প্রুফ আছে কিনা, আপনি কি জানেন? না, তারা প্রুফ আছে বলে আমি জানি না, বা তাদের বিয়ে হয়েছে কিনা এটাও আমি জানি না। এটা প্রকাশ্যে আসার পরেই আমি হচ্চকিত হয়ে গেছিলাম, যার কারণে আপনারাও আমাকে খোঁজ করতে করতে এসেছেন, যার কারণে আমিও আপনাদের সামনে বসেছি। আমিও কনফিউজড, আপনারাও কনফিউজড। কিন্তু আমি এটুকু এনশিওর করতে পারি, আমি একমাত্র লিগ্যাল ওয়াইফ এবং আমার বাচ্চা আছে। আপনারা চাইলে আমার বাচ্চার ডিএনএ টেস্ট করতে পারে। কতদিন যাবত আপনার স্বামীর সাথে এই মেয়েটির সম্পর্ক? হয়তো অনেক দিন হতে পারে বা কম দিনও হতে পারে, এটা আমি শিওর না। আপনি যখন জানছেন, কতদিন আগে এই মেয়েটি, আপনি শুনছেন পরে বাসায় আসছে, তো কতদিন আগে আপনার বাসায় এসেছিল? 3-4 মাস আগে মনে হয়। কিসের পরিচয় আসছে? ভাইয়া বোন। ভাইয়া বোনের পরিচয় বাসায় এসেছে, তখন কি আপনার সন্দেহ হয়নি যে? না, পরবর্তীতে তাদের আচার আচরণে আমার কিছুটা সন্দেহ হয়। তখন কোনো পদক্ষেপ নেননি? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করেছি, তাকেও মানে বোঝানোর চেষ্টা করেছি, তাকে অনুরোধ করেছি, বাট ওনারা কেউই আমার কথা শুনেনও নাই, রাখেন। এই ঘটনার পর আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছে কি প্রতিক্রিয়া পাচ্ছেন? আমার পাড়া প্রতিবেশী খুবই সাপোর্টিভ, তারা আছেন বলে আমি হয়তো আজ পর্যন্ত বেঁচে আছি। এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করে এবং এখনও করছে। সকাল থেকে আমিও কষ্ট করছি, ব্রিফিং দিচ্ছি, ওনারাও আমার সাথে বসে আছেন, কষ্ট করছেন। সবাই কেউ খায়নি কিন্তু এখন পর্যন্ত। পারিবারিক আলোচনা সাপেক্ষে, হ্যাঁ, আপনার মা বোনদের সাথে আলোচনা সাপেক্ষে আসলে এখন বর্তমান কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমার বাবা কালকে আসবেন, আমার মা আছেন। আমি আমার বাবা মায়ের মানে মতামত অনুযায়ী, যেহেতু আমার বাবা মাকে আমি এতদিন পর্যন্ত সব কিছু হাইড করেছি, কিন্তু এটা কথায় বলে না যে বাবা মায়ের থেকে আপন কেউ হয় না। হ্যাঁ, তো আমার বাবা মা তারা যে ডিসিশন নেবেন, আমি আমার বাবা মার সাথে এবং আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ডিসিশন আমরা বসবো, বসে যেভাবে যে পথে আগানো যায় আমরা আগাবো। আপু, আপনার কি শ্বশুর শাশুড়ি আছে কিনা, তারা এই ব্যাপারে কি বলে? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আছেন, তারা আমাকে এই বিষয়গুলো মানে আমাকে চুপ থাকতে বলেছেন। তারা চেয়েছেন আমি যেন আমাকে রিভিল না করি। এর কারণটা কি? এর কারণটা ওই যে তারা যে আইনিগত প্রক্রিয়া চলছে, হয়তো সেখানে কোনো ঝামেলা হতে পারে, বা আমি সামনে আসলে ওই মেয়েটা স্ত্রী নন এই পরিচয়টা উঠে আসতে পারে। তখন উনি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় হয়তো কোনো পরিস্থিতির শিকার হতে পারেন, যার কারণে হয়তো ওনারা এই ডিসিশন নিয়েছেন। তার সন্তান যে আসলে প্রায় এই যে অপকর্ম করে, পরকীয়া বিভিন্ন ধরনের হ্যাঁ, ঘটনা ঘটে, এগুলা কি তার বাবা মা জানে কিনা? হ্যাঁ জানি, সবাই জানে। তার বাবা কি সাপোর্ট দেয় নাকি আসলে কি বলে, একটু বলবেন? শোনেন, তারা তার সন্তানদেরকে শাসনও করে না, এবং তারা যদি শাসন করতো তাহলে পরিস্থিতি আজকে এই পর্যায়ে যেত না। আমার মতে তারা কোনো শাসনই করেন না। তাহলে কি ইন্ধন আছে বলছেন পরিবারের? হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন হ্যাঁ আছে। কি আছে। কারণ তারা যদি সাপোর্ট নাই করতো, তাহলে তারা আমাকে কালকে হাইট থাকতে বললো কেন? আজকেও আমাকে তারা হাইট রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হসপিটালে নাই, আমি বাসায়। আপনারা আমাকে বাসায় পেয়েছেন। আর যা আপনারা টিভি নিউজেও দেখেছেন আমাকে, আমি বাসায়। আপনাদের কাছে প্রমাণ আছে যে আমি বাসায়, আমি তো হসপিটালে যাই নাই। যেহেতু আপনি লিগ্যাল ওয়াইফ, আপনাকে বাধা দিচ্ছে কেন, বা আপনি কেন বা বসে আছেন বাসাতে, বা আপনি ওইখানে কেন যাচ্ছেন না স্ত্রীর অধীনে? আমাকে তারা অ্যালাউ করছে না। এবার আমি যখন এই যে আপনাদের সামনে এসেছি, এখন যদি আমি একা ওখানে যাই, আমার হাজবেন্ড নাকি আমার চেহারাও দেখতে চাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো আমি যার জন্য করব চুরি, সেই আমাকে চোর বলে আখ্যায়িত করছে। হ্যাঁ, যে নারীকে ঘিরে ঘটনা, তার প্রতি আপনার শ্বশুর শাশুড়ির কোনো আগ্রহ আছে কিনা, বর্তমানে সন্দেহ করছেন কিনা? আমার মনে হয় এখন কিছুটা আছে।
সেই মেয়েটা কি আপনার থেকেও বেশি সুন্দরী এই জন্যই কি না? হতে পারে আমার হাজবেন্ডের কাছে তো সে বেশি সুন্দরী, মানে যার চোখে যাকে লাগে ভালো। হ্যাঁ, যেহেতু আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আসলে পছন্দ করছে না কিংবা এই যে আইনি তারা তার ছেলেকে সাপোর্ট করছে। সাপোর্ট করছে, তো বিষয় হচ্ছে আপনার যে বিয়ে শাদী আপনাদের কি পারিবারিক বিয়ে হয়েছে না আসলে সম্পর্ক ছিল? আমাদের হচ্ছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমাদের কোনো মানে মানে সম্পর্ক করে কোনো বিয়ে হয়নি। আমার মা আছেন, আমার প্রতিবেশী আছেন, সবাই জানেন। ইভেন আপনারা ওই গ্রামে গেলে সবাই কাছে জিজ্ঞাসা করেন। তাহলে শ্বশুর শাশুড়ি এত আপনার প্রতি অনীহা কেন, একটু যদি বলতেন। আমার শ্বশুর শাশুড়ি আগে অনীহা ছিল না, কিন্তু ওনার ছেলের এই ঘটনার পর থেকে ওনারা একটু ঘুরে বসেছেন, যে ওনারা ছেলের সাপোর্ট দিয়েছেন, যে ওনারা মানে যাতে করে আমি ওনার ছেলেদের মানে মানে প্রকাশ না করি যে আমি তার ছেলের ওয়াইফ। না, এর আগেও তো অনেক সে ঘটনা ঘটিয়েছে বিভিন্ন মেয়ের সাথে আপনি বলছিলেন, তো সেই জিনিসগুলো কি তারা জানতো কিনা? হ্যাঁ, সবাই জানতো, তাদের সাপোর্ট আছে। আচ্ছা, তো আপনি বললেন যে আসলে এখন বিষয় হচ্ছে যে তাদের সাপোর্ট দিচ্ছে, আবার আপনাকেও গ্রহণ মানে এখন যাইতে মানা করছে, তো জিনিসটা দুই রকম হয়ে গেল না? বিষয়টা হচ্ছে যে যেহেতু তার আগে জানতে তারা তার ছেলেকে শাসন না করে আপনি কি করলো? শোনেন, তারা আমাকে মানে তারা তাদের ছেলেকে সেইভাবে শাসন করেনি এবং করতে পারেনি, যার কারণে তার ছেলে এগুলো করে সাহস পেয়েছে। এবং সে যদি এগুলো নাই করতো তাহলে ওই মেয়ে সমেত আপনারা দেখতে পেতেন না তাকে এই সিন ক্রিয়েটে। হ্যাঁ, এই সিন ক্রিয়েটের মাধ্যমে তো রিভিল হয়েছে যে সে অন্য মেয়ের সাথে চলাচল করে বা মিশে, তার কোনো একটা সম্পর্ক আছে। তারা সাপোর্ট করে বিধায় সে এই আশকারাটা করতে পারে। মূলত তারা চায় কি, মানে তার ছেলেদেরকে আবার নতুন করে বিয়ে করাতে চায় না কি চায়, বা আপনি এখন এটা তাদের কাছে তারাই ভালো বলতে পারবে, বুঝছেন। আমি আর কি বলবো বলেন, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি দেয়ালে ঠেকে গেছি ভাই। মানুষের মার খেতে খেতে, অপমান অপদস্থ হতে হতে, অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য পেতে পেতে আমি বাধ্য, মানে তারাই আমাকে কিন্তু মিডিয়াতে নিয়ে আসছে। আমি কিন্তু মিডিয়ায় আসার মতো ব্যক্তি না, বা এমন কোনো আমার যোগ্যতা নাই মিডিয়ায় আসার মতো। তারপরেও সে কিন্তু আমাকে টেনে নিয়ে আসছে। দেখেন তার সেই মেয়ে, সে এমনভাবে ভাইরাল হয়েছে, ফেসবুক খুললেই তার স্বামী স্ত্রীর বাহ বা প্রশংসা। ইভেন হসপিটালে আমি গেছি, আমাকে কেউ স্ত্রী বলে চেনেও না, কথাও বলে না আমার সাথে। আমার শাশুড়িও আমার পরিচয় দিচ্ছে না এটা তার স্ত্রী। আচ্ছা, ঘটনা ঘটেছে উত্তরা, আপনারা থাকেন আফতাবনগর। হ্যাঁ, আপনার হাজবেন্ড সেখানে কেন গিয়েছিল? এখন ওখানে উনি কেন যান, কি কারণে যান, এটা একমাত্র উনিই ভালো বলতে পারবেন। আপনি আফতাবনগরে ওনার বহু পরিচিত বন্ধু বান্ধব আছে, আপনারা জানতে পারেন, দোকানদার আছে, রিক্সাওয়ালা আছে। আপনারা জেনে দেখেন যে মেয়েগুলো আছেন এই বাসায় আসে কি থাকেন, আপনারা জেনে নিতে পারেন। এখন যেহেতু আপনার মিডিয়া জগতে চলে আসছে, সকল কিছুরই ভাইরাল হয়েছে, হ্যাঁ, এখন যদি আপনার সংসারটা ভেঙে যায় তাহলে এই দুটি সন্তান নিয়ে কি করবেন? এবং সর্বশেষ আবারও বলবো যে আপনার পদক্ষেপগুলো একটু বলবেন। শোনেন, আমার সংসার যদি সে করতে চায়, সুষ্ঠুভাবে আইনগতভাবে লিখিত পরিত করে আমার সাথে সংসার করতে হবে। আর যদি সে না চায়, হ্যাঁ, আইনগতভাবে আমরাও আগাবো। সে আমার সন্তানদের ঠিক মতো, আমার সন্তানদেরকে আমি তার কাছে দিব না, কারণ আমার সন্তানদেরকে যদি আমি তার কাছে হ্যান্ড ওভার করি তাহলে আমার সন্তানরা সুশিক্ষা এবং ভদ্রতার মানে মানুষের মতো মানুষ হতে পারবে না। আমি আমার সন্তানদেরকে তার কাছে দিব না। সে সেইভাবে আমার সন্তানদেরকে কিভাবে ভরণ পোষণ পড়াশোনা চালাবে, সে আইনগতভাবে সেই প্রক্রিয়ায় তিনি আসবেন। ফুটফুটে দুটো সন্তান দেখছি আপনার। হ্যাঁ, হ্যাঁ। বিষয়ে তার বাবা যাকে নিয়ে আসলে ঘটনা, তার আসলে মানে তাদের প্রতি কেমন আগ্রহ? আচ্ছা শোনেন, আমি বলি, এই যে উনি যে অসুস্থ হয়েছেন, হসপিটালে আছেন, তিনি এখন পর্যন্ত একটাবার তার সন্তানদের কথা জিজ্ঞাসাও করেননি, বলেননি। ইভেন আপনারা তো অনেক সাংবাদিক ভাইদের সাথে পরিচিত, মানে জানছেন যে কি বলছি, আমি কি বলছি, তিনিও কি বলছেন। তাহলে আপনারা কি কখনো দেখেছেন? আমার সাথে আমার সন্তানদেরকে দেখছেন, তাহলে তিনি কেন তার সন্তানদেরকে হাইড করছেন? তিনি আপনাদের কাছে কি একবারও বলেছেন যে আমার দুটো কন্যা সন্তান আছে? সে মূলত কি চায়, মানে আসলে সন্তান এবং স্ত্রী থাকা? সে মনে হয় এটা চায় যে আমি একা একাই তার জীবন থেকে চলে যাই। এজন্যই বুঝতে পারছেন? বলতে চাচ্ছেন, এজন্যই কিন্তু এক প্রকার অবহেলা করা হচ্ছে এমনটি মানে আমাকে তিনি প্রচুর অবহেলা করেন, আমাকে তিনি দাসী বলে মানে আখ্যায়িত করেন। বিয়ের প্রথম থেকেই কি আসলে এই ধরনের আপনার সাথে ব্যবহার করতো, না আসলে ইদানিং আপনি দেখতে পাচ্ছেন? না, বিয়ের পরে মানে প্রথম দিকে করতো না,
তবে ওনার বিয়ের পরের থেকে মা মানে কিছু বললে তিনি আমাকে মারধর করতেন। আমি যদি তাকে সকাল সকাল বাসায় আসতে বলতাম তিনি মারধর করতেন। তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলে উনি মারধর করতেন। এই যে মারধর করতেন, এক্ষেত্রে তখন আপনার পরিবারের মানে পরিবারের পক্ষ থেকে পদক্ষেপ কি ছিল? ওনাদের পরিবারকে অনেকবার বসতে বলা হয়েছে। আমার বাবা মা বারবার ফোন করেছে। তারা কথা গায়েও লাগায় না, শোনেও নাই, কথার অ্যান্সারও দেয় নাই। কোনোভাবেই তারা উত্তর দিচ্ছেন না। এই যে মারধর করতো আসলে মূল কারণটা ছিল কি? আপনাকে ভালো লাগতো না নাকি কিছু আপনার কাছে